এখন বাজে সন্ধ্যা 6:45, 7টা এখনো হয়নি। তো বাটুল সন্ধ্যে থেকে এত বায়না করেছে, এত কাঁদছে, মানে মামা বলে গেছে, মামা নেমন্তন্ন করেছে, মামা শ্বশুর বাড়িতে ঠাকুর তুলেছে। তো আমাদেরকে যাওয়ার জন্য বলেছিল, আমার আর আমার জায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে আমি ভিডিও করিনি, কোথাও যাওয়া হয়নি বলে মগরায় ঠাকুর দেখতে যাবো। কালকে অনেক গ্রামে আছে, তো ও বললো যে বিসর্জন আগে হয়ে যাক, তারপর আজকেই নাকি বিসর্জন করে দেবে। তো আমাদের গ্রামে তো সেরকম ঠিক ধুমধাম হচ্ছে না, তার জন্য ভাবলাম যে চলো তাহলে একটা জায়গা থেকে ঘুরিয়ে এসে মামা শ্বশুর বাড়ি। আমার আজকে 4 বছর হতে চললো, 3 বছর পুরো হয়ে 4 বছর বিয়ে হতে চললো, আমি একদিনও দেখিনি। প্রায় বলে দিদা যাওয়ার জন্য, মামার শাশুড়ি মা, তো বোন আমাদের বাড়ি যাবি ঘুরতে, কিন্তু যাওয়ার হয় না। আমি চলো না তাহলে আমাকে আর বাটুলকে, বাটুল মানে শুনেছি যখন থেকে আমরা যাবো বলেছি, মামার ছেলেটা আছে তো, ও এতই কাঁদছে বন্ধুরা ধারণার বাইরে। ওর কান্না দেখে আমি বলছি না, ওর মা না যায় না যাবে, আমাকে আর ওকে তুমি রেখে আসবে, চলো তুমি এখানে মঞ্চ থাকো, আসার সময় মানে এখানে কাজ মিটে গেলে আমাদেরকে নিয়ে আসবে, চলো বাকি পরে কথা বলছি। ওখানে গিয়ে টুকটাক যেরকম পারবো একটু ভিডিও। ওই তো আমাদের মানে সেরকম কিছুই ব্যাপার স্যাপার চলছে না এখানে। চো কাকু কোথায় গেল? এই বাটুলের জন্য আমাকে কুটুম বাড়ি যেতে হচ্ছে, জানো বন্ধুরা। কোথায় যাবি? হ্যাঁ, ও এত কেউ কাঁদে রে। ঠিক আছে চলো। ওই হালকা করে কি সব ছোটখাটো ভাবে মানে গান টান বাজাচ্ছে, সবাই নাচ করছে, পুচকে। রাস্তার মধ্যে ভালো কুয়াশা আছে, হ্যাঁ মাঠের মধ্যে অনেক। গ্রামে তো আমাদের মানে বাড়ির ভিতরে ঠান্ডা অতটা লাগছে না। দেখো রাস্তায় বেরিয়েছি তো ভালো রকম ঠান্ডা লাগছে। অনেক দূরে বাবার শ্বশুর বাড়ি, গাড়ি চাপলে আমার হয়েছে ওই গ্রামটাই নেমে পড়বো। গাড়ি স্টার্ট করেছি, এখন 2 মিনিট হলো, হাফ রাস্তার বেশি পার হয়ে গেল। ওই যে সামনে গ্রাম, এটাই তো বলছি যে প্রচুর দূরে বাড়ি। আর বাটুল সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে ঠান্ডা লাগছে। ওকে কে দাঁড়াতে বললো সামনে? কাঁদে এরকম কুটুম বাড়ি যাওয়ার জন্য কেউ? আমি তো এই আজকে দেখলাম বাটুলকে, মানে ভিডিওটা তখন যদি করতাম ভালোই হতো। হ্যাঁ, ও যখন কাঁদছিল আর একবার আসছে, আর ওর কাকুকে বলছে, কাকু তুমি যাবে না তো, তুমি যাবে না তো। হ্যাঁ, মাটি কাটা হচ্ছে, রাত্রিবেলায় গাড়িগুলো যায়, বাপরে ধুলো দেখো। দাঁড়িয়ে পড়ো না, অনেক কটা আছে পরস্পর, তারাও চলে যাও, প্রচুর ধুলো উঠছে। মাটি কাটা হচ্ছে ওর জন্য এতটা। আমাদের ওই দিক দিয়ে তো যায়, রাস্তাটা সুন্দর করেছে, তাও দেখো কেটে কেটে কেমন হয়ে গেছে, ধুলো উঠছে দেখছে কত। ক্যামেরাটা বন্ধ করি। আমার যা কিন্তু আমাদের সাথে আসেনি, তোমরা দেখেছো। মামি অনেক করে বলাতে তবে যে এলো। বাড়িতে ও একাই ছিল, বাড়িতে এমনি কেউ নেই, ও একাই ছিল। বললো যে আমার ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। আর এটা হচ্ছে আমাদের মামির বোন, এটা হচ্ছে আমাদের মামির বোনের মেয়ে। বাইরে সবাই রান্না বান্না করছে, আর আমাদের দুটোকে তো চেনি। পরে রাতুল আর ওর মা আসে, ওর কাকু দিয়ে যায়। তাই আমি বলছি যে একটু ভালো করে ভিডিওটা করুন, আমার বন্ধুদেরকে তো দেখায় যে আমার যাও এসেছে, মানে আমার যা থাকতে পারিনি আর, তার জন্য চলে এসেছে। বাচ্চা মেয়ে বন্ধুরা জানো কান্নাকাটি করছিল খুব, ওর জন্য আমার স্পেশাল করে আনতে হলো গাড়ি ভাড়া করে। আমরা চলে এসেছিলাম সবাই। হ্যাঁ, মিথ্যে কথা। আমি আর বাটুলি এসেছিলাম না রে বাটুল, তোর মা পরে আসেনি, তোর কাকু পরে দিয়ে যায়নি। ফোন করে এত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করলে হয়? আবার ওর বরটাকে বললাম দিয়ে যাও দিয়ে যাও, দিয়ে গেল। তার সাথে সাথে ছাদরাটা উঠে আরে ছাদরা, ও আমি তোকে নিয়ে এলাম তোর কান্না দেখে, আর আমি ছাদরা। বাটুল কুটুম বাড়ি যাওয়ার জন্য যে এত কাঁদে, বিয়ের পর থেকে 3 বছরই আমি যাচ্ছি সরস্বতী পুজো দেখতে মগরায়। আমাদের পাড়াতেও হয়েছে, কিন্তু এবছরে দুটো দেখলাম, এক তো আমাদের গ্রামে আর ওই যে মামার শ্বশুর বাড়িতে। এখানেও যদি না আসতাম খুবই মিস করতাম, জোর করেই বাটুলের জন্য আসা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের দিদা, যে দিদার বাড়ি আমি এসেছি। মামাও দাঁড়িয়ে আছে, এখানে খিচুড়ি রান্না হচ্ছে, অলরেডি এক করা হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছে। আবার মানে বাকি যারা আছে তাদের জন্য আবার রান্না করছে, মানে যে হিসেবে মানে আয়োজন করেছিল মানে তার থেকেও বেশি লোকজন হয়েছে।
আমরা বাইরে বসে আছি। মামা খালি বলছে বাইরে এসো, ঘরের ভিতরে বসে থাকতে হবে না, বাইরে এসে এখানে সবাই আনন্দ করছে। এখানে করা আমি নতুন গেছি বলে আমার একটু মানে কেমন কেমন লাগছিল। তার উপর দিয়ে গরম গরম ধোঁয়া উঠছে, দেখো একদম খিচুড়ি খেতে বসে পড়েছি, গরম গরম নামিয়েছে আর আমরা বসেছি। আর বড়মশাই খালি ফোন করছে বাড়ি ফিরবে কখন। আমি ঠিক আছে, এই তো কতক্ষণ হলো এলাম। ও বলেই দিয়েছিল 1-1.5 ঘন্টা থাকবে, বেশিক্ষণ থাকতে হয় না, যেহেতু বাড়িতে কেউ নেই, বাড়ি ফাঁকা। আর বাটুলকে আমি জিজ্ঞাসা করছি কেমন হলো রে খিচুড়ি, বলছে ভালোই হয়েছে কিন্তু গরম, খেতে পারছি না। চলো এলাম, চলো দেখি আমাদের কাণ্ড কারখানাটা দেখো খালি। একটা গাড়িতে কতজনা চেপেছি দেখো, আমরা 2 জায়ে চেপে আছি আর 2জনাই শাড়ি পরে আছি। আর বড়মশাই আছে, তার উপরে বাটুল আমার কোলে আর রাতুল বসে আছে সামনে। যেহেতু জায়গা হবে না, বড়মশাই বলছে এই ঠান্ডায় 2বার করে আমি আসতে পারবো না। মামা বললো 2 টিপ কর, 2বারে চলে যাবে। বলছে না না, আমি পাকা ড্রাইভার আছি, একবারই চলে যাবে। আর আমরা এত হাসাহাসি করছি, মানে দুজনেই তো একদিকে পা দিয়ে বসে আছি। আমি যদি চুড়িদার পরতাম বা আমার যা যদি চুড়িদার পরে আসতো তাহলে অতটা অসুবিধা হতো না। তবে কাছে বলে ওর জন্য খুব একটা অসুবিধা হয়নি, দূরে হলে সবার কষ্ট হতো। আমার কোমরটা তো বেঁকেই গিয়েছিল বলতে পারো, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া। কি সুন্দর আমরা সবাই বাড়ি এলাম। ও বাপরে, সেই সিন ছিল। যদি এটা অনেক দূরের রাস্তা হতো আমাদের যে কি অবস্থা হতো, ঠান্ডা তো লাগলোই, সে তো বটেই, মানে ঠান্ডা তো লাগলোই। কিন্তু একটু যদি দূরে যেতাম, আমার এমনি কোমর বেঁকে এরকম হয়ে গেছিল, আরো বেঁকে যেত। আমার কেমন হয় বলতে, তবে গেলাম তো, বেশি ভিডিওটা বড় করতে পারলাম না, মাইকটাই বাজছে, কি দেখাবো বলো না। এমনি নাচ গান সেরকম কিছু হয়নি। কালকে তো বিসর্জন, কালকে যাওয়ার জন্য বলেছে, যদি যাওয়া হয় অবশ্যই শেয়ার করবো, আর না হলে কি করে করবো বলো, বলার তো কিছু নেই। আমরা আমাদের ঘরে চলে এসেছি, এবার বিন্দাস ঘুমিয়ে দিই, সুন্দর করে ঘুমিয়ে যায়। আমি তো যেমন ছিলাম সেরকম, দেখো না এরকম করেই চলে গেছি, শুধু বাটুল কান্নাকাটি চালু করে দিল বলেই যাওয়া হলো। মানে ঘরেতে আমি এই শাড়িটাই পরেছিলাম, মানে নতুন পরেছি বলে আমি ভাবছি আমি এটা পরেই চলে যাবো, চুড়িদার টুড়িদার কিছু করবো না। আমার যা যদি যেত তাহলে চুড়িদার পরেই যাবো বলেছিলাম, যে দুজনে মিলে যদি যাই বাইক নিয়ে। ও যাবো না করলো। পরে আবার মামি বললো যে এসো না, একটু ঘুরে যাবে। আর ওর মনটা একটু ভালো ছিল না, মনটা খারাপ আমার যায়। আমি আসুন তাহলে। আবার ওকে বললাম, ও আবার দিয়ে এসেছিল। তো যাকে একটুখানি সময় গেলাম, তবে কোনোদিন তো যাইনি মামার শ্বশুর বাড়িতে, খালি বলতো যেতে। তো গেলাম, ভালোই লাগলো, কিন্তু দিনের বেলা হলে আর হয়তো ভালো লাগতো। আর শীতকাল বুঝতেই পারছো, বাইরে টাইরে কি বেরোবো। আমাদের একদম বাড়ির পাশে দ্বারবাসনির এখানে, মানে মামার শ্বশুর বাড়ি কাছে, চারা বাগান বলে ওইখানে আছে মামার শ্বশুর বাড়ি। ঠিক আছে চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। কালকে আবার শেয়ার করবো। কেন বলছি, এই ভিডিওটা বেশি বড় হবে না, শেয়ার করার মতন হবে না, মানে হয়তো বা 7-8 মিনিট এরকম বেরোবে। তো কালকেও এর সাথে করে নেবো, যদি যাওয়া হয় বিসর্জনে বলেছে তো, আর না হলে বাড়িতেই করবো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকে। আজকের মতো বাই বাই, চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের নন্দিনী, আর বাবলুদা এখন ব্রাশ করছে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজকে উঠতে একটু লেট হয়েছে, মানে ওঠা হয়েছে অনেকক্ষণই, উঠে পড়েছি, কিন্তু এই করছি ফিরছি, একটু বসলাম রোদে, একটু আড্ডা দিলাম, তারপরে কিছু ধোয়াধুয়ি ছিল সেগুলো ভিডিওতে দিলাম। তো কালকের ভিডিওটা তো বললাম যে বেশি বড় হয়নি, আজকে ব্লগটা ওর সাথেই করে নেবো। তো অনেকটাই বেলা হয়েছে, সূর্যি মামাকে দেখে বুঝতেই পারছো। তো ঘড়িতে দেখায় কটা বাজে, ঘড়ির সময় হয়েছে এখন 8টা বাজতেও দেরি আছে 5 মিনিট, 5-7 মিনিট বাকি আছে। তো সেটা বড় কথা নয়, খুব তাড়াতাড়ি আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি জানো, তার জন্যই এখন তৈরি চলছে। দাদা ভাই ব্যাগ কিনে নিয়ে চলে এসেছে, দেখতে গেছো, মানে বেড়াতে যাব আমরা। তো সুন্দর একটা জায়গায়, তোমাদের অনেক ভালো লাগবে। অনেকদিনই বাড়িতে আছি, বুঝতে পারছি ভালো লাগছে না। এই যে ব্যাগটা দেখো কি সুন্দর, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে ব্যাগটা, খুবই সুন্দর ব্যাগটা, কালকে এসেছে। তো দেখে আমারও হিংসা হলাম যে আমাকেও একটা কিনে দাও। কবে থেকে বলছি আমি, আমার একটা ব্যাগ কিনে দাও, আমাকে ব্যাগ আর কিনে দিচ্ছে না জানো, প্রচুর কিনটাও, নিজের বেলায় কিনবেন, আমার বেলায় না। তো এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। কালকে তো মামাদের বাড়ি গিয়েছিলাম, সব এখানে তরকারি পড়ে আছে, মাংস করেছিলাম, একটুখানি মাংস পড়ে আছে, আলু ভাজা পড়ে আছে, ভাতও পড়ে আছে। কি হবে এগুলো, আমি তো পান্তা ভাত খাই না। আর আমাদের এখানে তো খিচুড়ি খাইনি, অনেক খিচুড়ি করেছিল, যার জন্য বেঁচে গেছে বলে বালতি, আর দেখো বালতি করে খিচুড়ি দিয়ে পাঠিয়েছে। সকালবেলায় দীপকে দিলাম, ওই যে পাশের বাড়ির দীপ, ও
ওকে বললাম খিচুড়ি খাবি, যদি খাস তো নিয়ে যাও। ওকে একটুখানি দিয়ে দিলাম 1 গামলা মতো। আর কে খাবে বলো না, আর বাসি এমনি তোমার কোনো জিনিসটা খেলে শরীরের ক্ষতি হয়, মানে খুব একটা ভালো হয় যে তার, তো তার জন্য আমরা কেউই খাবো না। কি করবো ওটা বল? আর ও তো খাবে বলে মনে হয় না। আমার যাও বললো যে খাবো না। এমনি কালকে কুটুম বাড়ি যাওয়া হয়েছিল, সবারই ভাত তরকারি পড়ে আছে, এই তোমার জল খাবারে খেয়ে নিতে হবে। আর এখন জল খাবারে তো খাচ্ছি, এই যে চা করছি এখন, আজকে আর কিছু করিনি, চাই করবো এই যে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা কে কে জানতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো। আমরা কাছে পিঠে কোথাও যাচ্ছি না, অনেক দূরে ঘুরতে যাচ্ছি। বার মানে ওর বন্ধু বান্ধব, তার ওয়াইফ, গার্লফ্রেন্ড সবার সাথে যাচ্ছি, তো পরে কথা হবে। তুমি ওই সবজিওয়ালাটাকে দেখতে পেলে, আর এই সবজিওয়ালাটাকে তুমি দেখতে পেলে না? আমার বরটা নতুন সবজি ব্যবসা করছে, কোথাও ওর থেকে নেবে? তুমি পুরোনো সবজিওয়ালাটার থেকে নিয়ে কিন্তু ঠিক করলে না। ও তার মানে তুমি 2 পয়সা ইনকাম করে ফেলবে, ওর জন্য নেবে না তো তোমার থেকে, জানো না? তুমি কুল খাচ্ছ দেখেছি, ওর জন্য ওরও মনটা হলো যে আমিও খাই, তুমি দিলে না, একটা চাইলো। ভালো মিষ্টি কুলগুলো। কুল চাপো কত নেবে? কতটা? 250 কুলগুলো দেখো সত্যি কত সুন্দর ফ্রেশ। আপেল কুল, আপেল কুল বেশি হয়ে যাচ্ছে। আর তুমি আবার সোনা ওজন করছো কেন? তুমি তো ওই সবজিওয়ালার থেকেও বেশি এক কাঠ দাও, একটা ফ্রি। একটা বেগুন দাও, একটা বেগুন। 3 দিন ধরে একটা ব্লগ কমপ্লিট হচ্ছে না, জানো? মনটা কালকে খুবই খারাপ হয়ে গেছিল। আমার কাজের একটা জিনিস গন্ডগোল হয়ে গেছে, কালকে ভিডিও শুরু করতে করতে মানে ভিডিওটা আর করতে পারিনি। সকালে সেই যে একটুখানি ভিডিওটা করেছিলাম, আর ভিডিওটা করতেই পারিনি। মানে আমার একটা অ্যাপস ছিল যেটার মাধ্যমে আমি সব স্পন্সরগুলো পাই, সেটা একটু গন্ডগোল হয়ে গেছে। মানে নতুন ফোনটাই চালু করেছি তো, আর এটাতে আগের অ্যাকাউন্টটা না হয়ে নতুন অ্যাকাউন্ট, মানে তখন খুলেছিলাম মানে কি আইডি দিয়ে সিন্টু ভাই খুলে দিয়েছিল, আর কিছু মানে খেয়াল ছিল না। তো তার জন্য কি আর নতুন নাম্বার, মানে আমার যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে খুলেছি, নিচ্ছে না, নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার 2-3টে প্রোডাক্ট অর্ডার করেছি, সেইগুলো মানে আমাজনে তোমার নতুন অ্যাকাউন্ট হলে সেখানে 1 বছরের মধ্যে 1,500 টাকা মানে শপিং করতে হয়। 1,500 টাকা মানে 1 বছরের মধ্যে করলেই হবে। এবার সেটা তো আমি বুঝতে পারিনি, আর জানি না। আমি বুঝি মানে এটা আমার আগের নাম্বারটা দিয়ে খোলা ছিল ওই অ্যাকাউন্টটা, তাহলে এটাও নয় ওইটাই হয়ে যাবে। কিন্তু ও বলছে যে এটা নতুন অ্যাকাউন্ট হয়ে গেছে। আমি না গো, এটা ডাইরেক্ট ওই অ্যাপসটা থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিলে অ্যামাজনেই তো চলে যাচ্ছে, তার মানে এটাই হতে পারে। দিয়ে করেছি 3টে প্রোডাক্ট, আমার জানো মানে ফালতু হয়ে গেল। মানে ওইগুলো কেনা, মানে ওইগুলো আমি রিভিউ দিতে পারছি না। ওকে কমপ্লিট করতে হবে 1 বছরে 1,500 টাকা মানে শপিং করা। ওর জন্য কাল থেকে মানে ফোনটা নিয়ে পড়েছি। কালকে রান্না বান্নাও করে খেয়েছি 2টোর সময়, মানে রান্না চাপিয়েছি 3:30টার সময় খেয়েছি আমরা। মানে মনটা খুবই খারাপ হয়ে গেল যে দূর কি এমন হলো। আজকে সিল্টু ভাইকে ডেকেছিলাম, ও ঠিক করতে পারলো না। কি বলবো, একটা ভিডিও মানে 3 দিন ধরে আজকে নিয়ে করছি, মানে হচ্ছে আর না। কালকে সারাদিনে ভাবলাম ভিডিওটা ঘরে শেয়ার করবো, হয়ে যাবে। দেখো আর তো কিছু বলার নেই, চলো এখন রান্না বান্না করে খাই। ডিম এনে দিয়েছি, এখানে সবজি নিয়েছি, কিছু বলার নেই। কালকে তো তরকারি বাতি কিছুই করিনি, করলা আলুর ঝোল আর ডাল করেছিলাম। জল টলও কিচ্ছু নেই, দেখো সব ফাঁকা। মানে এতই মানে মন খারাপ, যে কোনো একটা কাজের জিনিস নষ্ট হয়ে গেলে সে তো মনটা খারাপ হবেই বলো। তো আবার চেষ্টা করছি মানে ঠিক করার, মানে এটা হবে। মানে আমি প্রোডাক্টগুলো আবার অর্ডার করতে পারবো, মানে আমাকেও ওই নতুন অ্যাকাউন্টে আবার শপিং করে দিতে হবে। 1,500 টাকা মানে করতে হবে। কি শপিং করবো বলো দেখি? এমনি টানাটানি সংসার, আবার শপিং। লাইটও নেই গো। কালকে আমরা বেরোবো বিকালবেলায়, যেখানে যাওয়ার ছিল, ঘুরতে যাবো আমরা। কালকের ব্লগে বলবো যে কোথায় ঘুরতে যাচ্ছি, পরে কথা হবে। এই যে কার্টুন দেখছে। ও গরমকাল বলে এবার মনে হচ্ছে রে, তোদের জানলাটা খুলে কি সুন্দর ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। কোথায় যাবি বলছিলি? তোরা যাবি না? কালকে যাবি? ইয়ে বাবা, সর্দিটা কেমন টেনে নিল মাটুল, দেখো। ঠিক আছে, সব পরে কথা। আমি আর আমার যা এখন বেরিয়েছি, আমার মায়ের বাড়ি যাচ্ছি, আমার যাকে নিয়ে যাচ্ছি। চলো ঘুরে আসি আমরা দুজনে। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, লোকের জমিটা আলু গাছ দেখতে দেখতে যাচ্ছি। কত বেতো শাক হয়েছে ওইখানে একটা জমিতে, ওইখান দিয়ে আমাদেরকে কি দেখছে, লোকে শশা চুরি করে খাচ্ছে। দেখো বন্ধুরা, আর ওই যে প্রিয়াঙ্কা না মমতা, দেখো কি করছে। জামা কাপড় দিয়ে আছে জানো, কালকে 1 ব্যাগ জামা কাপড় দিয়ে পাঠিয়েছি। আমরা বেড়াতে যাবো বললাম না, সেলাই করতে দিয়ে পাঠিয়েছি, তো সেগুলো মানে করিনি। বলছে যে তোমায় আসতে হবে, তুমি বসবে তারপরে করবো, তুমি যা খুঁতখুঁতে
আমি করতে পারবো না, তুমি বসে করে নিয়ে যাবে। আর হাতে এই একটা আছে, এটাকে একটুখানি মুড়ে নেবো, এটাও অনেকটা বড়। তা আমরা দুজনে যাচ্ছি। এইটা আমার বাবাদের বলছে ক্যাপসিকাম নিয়ে জানি সেদিনকে। এই ক্যাপসিকাম প্রচুর কষ্ট চাষ করা হয়, জানি না। ওইটা আমি আসবো বলছি বলে কুদাদি যাচ্ছি, এই দিক দিয়ে আয়। আমি আসবো বলছি বলে আমার মমতা বলছে, প্রিয়াঙ্কা বলছে তোমার জেঠু থাকে এখানে, দেখবেন যে আমার জেঠু থাকে, তো আমার কি, আমি সব জেঠু ফেটুকে চিনি না, সব জেঠু ফেটু বাদ দাও। অনেকদিন পরই আসছে তো বাড়িতে, সে এই সোশ্যাল দেখতে গিয়েছিলাম, মমতাকে রাখতে এসেছিল। যাচ্ছি রেডি হ, ছাদ থেকে আমাকে দেখছে কেমন দেখছো, ডাইনির মতো। এগুলো সব হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি আমরা। আমার যা কত সুন্দর একটা ব্লাউজ করেছে, সেই যেগুলো পুজোতে তিনজনে একসাথে পরে গিয়েছিলাম, তখনও বানাইনি, মানে ছিল না তো, বাপের বাড়ি গিয়েছিল। দেখো বোন ভালোই কাজ করতে পারে, আমাকেও করে দিয়েছে, কিন্তু আমারটা মনের মতো হয়নি। কেন বলো তো, এই ফিতেগুলো আমার এইগুলো না দিয়ে ও এই দড়িরগুলো দিয়েছে, তো ওর খুলে যাচ্ছে, ওর জন্য ভালো লাগছে না। এগুলো আমি সব মুড়তে এসেছিলাম, এই যে এটা ছিল, এটা মুড়লাম। এটা নতুন, একবারও পরিনি, কালকে পরে যাব। আমার যা এসে শুয়ে পড়েছে, ভালো লাগছে না ওর, আর বোন বাইরে, আর আমি এই যে বসে বসে কি করবো, ফুটানি করছি। দেখ আয়নাটা দেখ, জুম করে ফেললাম, দেখলি? দেখি আয়নাটা মুজগে যা, কি ছিড়ির। তুমি ভিডিও করছো না, কি ছিড়িতে সেই আমার দিকে দেখায়। তুই ভাইরাল আছিস জানিস, অনেকদিন হোটেলে যাওয়ার সময় ভাইরাল হয়েছে সেই তবে। মির্চি হোটেলে গিয়ে কত এনজয় করছিলাম বল, সে মানুষটা কোথায় চলে গেল। আমি গিয়ে ওখানে বসে গড়িয়ে যাচ্ছে, সে ওখানে কত কমেন্ট করেছে, সেই মজা করেছিলাম।